অজ্ঞানো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামোদায় নগরগ্রামতারিণে। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী প্রচেত দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়ব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সমবেত সমাপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, যারা আজকের এই প্রাতকালীন সময়ে এই জুমের মাধ্যমে আপনারা সংযুক্ত হয়েছেন এবং এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমি অভিনন্দন সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আপনারা জানেন আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। তো এই দিনে কি হয়েছিল, সত্যযুগ আরম্ভ হয়েছিল এবং এই দিনটাকে অত্যন্ত শুভ দিন বলে গণ্য করা হয়। এবং এই দিনে বিশেষত্ব হচ্ছে যা কিছু আমরা ধর্ম কর্ম দান যা কিছু করি না কেন তা অক্ষয় থাকে। এই জন্য বহু মানুষ আজকের দিনে বহু রকমের অনুষ্ঠান করে থাকে। আর আজকের দিনে আরেকটা বিশেষত্ব হয়েছে, আজকের দিনে চন্দন যাত্রা শুরু হয়েছে আজকের এই দিনে, এবং এই জন্য প্রতি বছরই আজকের দিন থেকে গৌড়ীয় বৈষ্ণবরা এই চন্দন যাত্রা উৎসব করে থাকেন। তবে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ধারায় এই চন্দন যাত্রার উৎসব শুরু হয়েছিল মাধবেন্দ্র পুরীবাদের সময় থেকে। তো মাধবেন্দ্র পুরীবাদ একজন মহা প্রেমিক ভক্ত ছিলেন। তিনি বৃন্দাবনে গিয়ে কি করেছিলেন, গোপালকে উত্তোলন করেছিলেন। তো এই গোপাল ছিলেন যে কৃষ্ণের যে নাতির পুত্র, ভুজনাভের স্থাপিত আমি ইহা অধিকারী, সেজন্য চরিতামৃত গ্রন্থে এই কথা বলছেন। তো যখন পাণ্ডবেরা মহাপ্রস্থানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন তাদের একমাত্র বংশধর পরীক্ষিত মহারাজকে তারা এই হস্তিনাপুর সিংহাসনে অধিষ্ঠিত করে গিয়েছিলেন। তখন এই যে যদু বংশ, কৃষ্ণ যেই যদু বংশ অবতীর্ণ হয়েছিলেন, যেই যদু বংশের একমাত্র পুরুষ জীবিত ছিলেন এই ব্রজনাভ, তিনি ছিলেন কৃষ্ণের নাতির পুত্র। তো তাকে পরীক্ষিত মহারাজ এই ব্রজভূমিতে আনয়ন করে মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করালেন, মথুরা রাজ্য দিলেন। তখন এই কৃষ্ণরা এই পরীক্ষিত মহারাজ এবং এই ব্রজনাভ, তারা কৃষ্ণ যত লীলা করেছিলেন সেই লীলা স্থানগুলোকে সংরক্ষিত করেন এবং এই যে কাম্য বনে তো সেই স্থানে তারা একটা 84 খাম্বাযুক্ত পাথরের গৃহ নির্মাণ করেন। উদ্দেশ্য ছিল যাতে ভবিষ্যৎকালে হাজার হাজার বছর পরেও কৃষ্ণ ভক্তগণ তারা যখন এই ব্রজভূমিতে আসবেন, ওই কাম্যবনে এসে দেখতে পাবেন যে যে পাণ্ডবেরা এই স্থানে কি করছিলেন, বনবাসকালীন সময় বাস করছিলেন। তো তারা যখন বাস করছিলেন তখন বাঁশ গাছ এবং গ্রাস দিয়ে মানে খড়ের চালা দিয়ে কুটির করেছিলেন। আর মহারাজ পরীক্ষিত কি করলেন, সেটাকে একদম পাথরের গৃহ নির্মাণ করলেন 84 খাম্বা যুক্ত, যাতে হাজার হাজার বছর এটা টিকে থাকতে পারে, মানুষ এসে দেখতে পারেন এইখানে পাণ্ডবরা বনবাসের সময় বাস করেছিলেন। আমরা এখনো গেলে সেখানে সেটা দেখতে পারি। আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যান নাই যদি বৃন্দাবনে যান অবশ্যই কাম্যবনে গিয়ে 84 খাম্বা গৃহটা দেখবেন। তারপরে তারা কি করেছিলেন, এই বৃন্দাবনের ধামে অনেক বিগ্রহ স্থাপনা করেছিলেন। গোবিন্দ গোপীনাথ মদন মোহন বৃন্দাবনে স্থাপনা করলেন। আর
যে গোবর্ধন পর্বতের উপরে গোবর্ধনধারী গোপালের বিগ্রহ স্থাপনা করলেন। আর মথুরাতে যে কারাগারে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন সেখানে একটা মন্দির নির্মাণ করে আদি কেশব চতুর্ভুজ নারায়ণ মূর্তির বিগ্রহ স্থাপনা করলেন। কারণ কৃষ্ণ ওইখানে প্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন দেবকী বসুদেবের সম্মুখে। তারপরে মাঠ বনে দাউজি এবং রেবতীর বিগ্রহ স্থাপনা করলেন। আর গোবর্ধন পর্বতে যেখানে মানসী গঙ্গা আছে তার দক্ষিণে তারা হরিদেবজি মন্দির স্থাপনা করলেন। সেই হরিদেবজি মন্দির এখনো গেলে আপনারা দেখতে পাবেন। মহাপুরু যখন বৃন্দাবনে গিয়েছিলেন এই গোবর্ধন পরিক্রমাকালীন সময়ে এই হরিদেবজি দর্শন করেছিলেন। বুঝতে পারছেন? এই জন্য গৌড়ীয় বৈষ্ণবদের এক সমাজ একটা কথা আছে যে গোবর্ধন পরিক্রমা করতে গেলে অবশ্যই হরিদেবজি মন্দির দর্শন করতে। হরিদেবজি দর্শন করলে গোবর্ধন পরিক্রমা পূর্ণ হয় না। তো যাই হোক, এরকম কয় বিগ্রহ হয়ে গেল। তো যাই হোক, এইভাবে মাধবেন্দ্র প্রীপাদ যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন কি হয়েছিল, এই যে গোবর্ধনধারী গোপাল তার অনেক কাল পূর্বে কি করেছিল, একবার মেলেচ্ছ যবনের ভয়ে সেবকেরা তাকে একটা কুঞ্জের ভিতরে লুকিয়ে রেখে চলে গিয়েছিল, আর তারা আসে নাই। সেই থেকে এই গোবর্ধনধারী গোপাল সেই কুঞ্জের ভিতরে পড়েছিলেন। তো মাধবেন্দ্র প্রীপাদ যখন বৃন্দাবনে গেলেন তখন তিনি একাকী গোবর্ধন পরিক্রমা করতে করতে গোবিন্দ কুণ্ডে গিয়ে এক বৃক্ষের তলে বসে হরিনাম করছিলেন। তখন এই মাধবেন্দ্র প্রীপাদের ব্রত ছিল অযাচিত বৃত্তি, অর্থাৎ কারো কাছে কোনো কিছু চেয়ে কিছু তিনি খেতেন না, কারো কাছে কিছু চাইতেন না। কেউ যদি অযাচিত ভাবে মানে না চাইতেও যদি তাকে কিছু দিত তাহলে তিনি তা গ্রহণ করতেন। তাও আবার কি হবে, যা চিবিয়ে খাওয়া যায় না, যেমন জল, দুধ, শরবত, ঘোল, দই, ক্ষীর, এই সমস্ত দ্রব্যাদি তিনি গ্রহণ করতেন। তো যেই দিন মাধবেন্দ্র প্রীপাদ ওই গোবর্ধন পরিক্রমা করতে করতে গোবিন্দ কুণ্ডে বসে হরিনাম করছিলেন, সারাদিন অতিবাহিত হয়ে গেছে, কেউ তাকে কিছু দেয় নাই, তিনি সেখানে বসে হরিনাম করছেন। তখন যখন এভাবে সন্ধ্যা হয়ে গেল তখন দেখলেন একটা গোপ বালক এক পাত্র দুধ এনে মাধবেন্দ্র প্রীপাদকে দিচ্ছে। বলছেন, হে পুরী, তুমি কেন কারো কাছে চেয়েও খাও না? তুমি কি কি এরকম চিন্তা করো? এবং যারা এরকম না খেয়ে থাকে তাদেরকে আমি আহার যোগান দিয়ে থাকি। এই গ্রামে কেউ উপবাস থাকে না, তুমি এই দুগ্ধ নাও, পান করো, এবং পরে আমাকে এক্ষুনি যেতে হবে, গোদহন করতে হবে, তো পরে এসে আমি এই পাত্রটা নিয়ে যাব। মাধবেন্দ্র প্রীপাদ জিজ্ঞাসা করলেন, এই বালকের রূপ দেখে তিনি অবাক হয়ে গেলেন, এমন সুন্দর মোহন রূপ, যে তুমি কে আর তুমি কি করে জানলে যে আমি সারা দিন উপবাসী আছি? বলে, এখানে মেয়েরা জল নিতে আসছিল, তারা এসে বলল যে তুমি এখানে বসে আছো, কিছু খাওনি পাওনি, তাই আমি দিতে এলাম, তা তুমি এখানে এই দুগ্ধ পান করে পাত্র রেখে দাও, পরে এসে আমি নিয়ে যাব। এই বলে বালক চলে গেল। তখন মাধবেন্দ্র প্রীপাদ সেই দুগ্ধ পান করে কুণ্ডের জলে সেই পাত্র ধৌত করে সেখানে রেখে রেখে দিলেন। আর পথ চেয়ে দেখতে লাগলেন কখন সেই বালক আসবে, পাত্রটা নেবে। এভাবে রাত অতিবাহিত হয়ে যায়, সে আর এলো না। শেষ রাত্রে মাধবেন্দ্র প্রীপাদের একটু তন্দ্রা এসে গেল। তখন তিনি দেখতে পেলেন যে সেই বালক তার কাছে আবার এসছে, এসে বলছে যে চলো, আমার নাম হচ্ছে গোবর্ধনধারী গোপাল, আমি এইখানকার অধিকারী, তো আমি ব্রজনাভের স্থাপিত। তো একবার কি করছে, মেলেচ্ছ ভাই আমার সেবকেরা আমাকে কুঞ্জের ভিতরে লুকিয়ে রেখে তারা চলে গেল। সেই থেকে আমি এই গ্রীষ্ম বর্ষায় অনেক কষ্ট পাই। আর মনে মনে আমি চিন্তা করছি কবে মাধবেন্দ্রপুরী আসবে, আমাকে উত্তোলন করবে আর আমার সেবা প্রকাশ করবে, তো তুমি চলো দেখবে। তখন মাধবেন্দ্র প্রীপাদের হাতে ধরে নিয়ে গেল, একটা কুঞ্জ দেখালো, এই কুঞ্জের ভিতরে আমি আসি, তুমি একা পারবে না, গ্রামের লোককে একত্র করো, তাদেরকে নিয়ে এই কুঞ্জ থেকে আমাকে উত্তোলন করো এবং এই পর্বতের উপরে রেখে একটা মঠ স্থাপনা করো, আমার সেবা প্রকাশ করো। তা স্বপ্ন ভেঙে গেল। তখন মাধবেন্দ্র পরিবার কান্না করতে লাগলেন যে আমি স্বয়ং কৃষ্ণকে দেখলাম, তাকে চিনতে পারলাম না।
তখন তার আজ্ঞা পালন করার জন্য তাড়াতাড়ি গ্রামের ভিতরে গেলেন। গ্রামের সমস্ত লোকদেরকে একত্রিত করে বললেন যে তোমাদের গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী গোপাল এই কুঞ্জের ভিতরে আছে, আসো তোমরা সকলে আমার সঙ্গে আসো, সেই কুঞ্জের ভিতর থেকে তাকে তুলি, দাও কুঠারি সঙ্গে লাও। তখন সকলে আনন্দিত হয়ে মাধবেন্দ্রপুরী পাদের গেলেন পিছনে পিছনে। স্বপ্নে যেখানে দেখেছিলেন সেখানে গিয়ে তিনি দেখলেন এইখানে আসছে গোবর্ধনধারী গোপাল। তখন তারা সেই গাছ টাছ কেটে সে মহা ভারী ঠাকুর, বড় বড় বলিষ্ঠ যুবক ছেলেরা ধরাধরি করে সেই গোপালকে কি করলেন, উত্তোলন করে পর্বতের উপরে রাখলেন এবং পাথর দিয়ে তাকে ঠেকা দিলেন। আর গোবিন্দ কুণ্ডের জল ছেনে এনে তাকে মহা অভিষেক করালেন, বোঝা গেল। এবং তখন গ্রামে শব্দ হয়ে গেল, সমস্ত লোকেরা এলো, তারা তখন নানা রকম খাদ্যদ্রব্য নিয়ে চলে এলো। ব্রজবাসী মহিলারা তারা নৃত্য করতে করতে গীত গাইতে লাগলেন এবং অনেক রকম অন্ন, ডাল, সবজি, তারপরে রুটি, পিঠা পানা, কত কিছু এনে গোপালের সম্মুখে ধরলেন। তো মাধবেন্দ্রপুরী পাদ তখন গোপালকে কি করলেন, তা নিবেদন করলেন। গোপাল তার বহুদিনের ক্ষুধায় গোপাল সব খেলেন, তার হস্তে পস্তে আবার সেরকম পূর্ণ হয়ে গেল। তো এইভাবে এক এক গ্রামের লোক এক এক দিন একটা উৎসব দিতে লাগলো, মহা উৎসব হতে লাগলো। তখন সেই ভক্ত লোকেরা তার সেবার নিমিত্ত নানা রকম দ্রব্যাদি দিতে লাগলো। মথুরার লোকেরা বড় বড় ধনী, তারা এসে গৃহ নির্মাণ করলেন, মন্দির নির্মাণ করলেন, ভোগের ঘর, আর এক এক ব্রজবাসী তাদের এক একটা করে দুগ্ধবতী গাভী এই গোপালকে দান করতে লাগলেন। গোপালের হাজার হাজার গাভী হয়ে গেল। তারপরে দুইজন গরীয় ব্রাহ্মণ বাংলা থেকে ওখানে গিয়েছিলেন, তাদেরকে শিষ্য করে মাধবেন্দ্রপুরী পাদ তাদের সেবা কার্যে নিযুক্ত করলেন। তারপরে কি হলো, যখন গ্রীষ্মকাল এলো, সেই গোপাল আবার মাধবেন্দ্রপুরী পাদকে স্বপ্নে বলছে যে দেখো মাধব, এই যে গ্রীষ্মকাল আসছে আমার তাপ দূর হয় না, তুমি মলয়জ চন্দন আনয়ন করে চন্দন ঘষে আমার দেহে লেপন করো, তাইলে আমার তাপ দূর হবে। তখন মাধবেন্দ্রপুরী পাদ কি করলেন, গোপালের সেবার ব্যবস্থাপনা করে তিনি সেই মলয়জ চন্দন পাওয়া যায় জগন্নাথপুরী ধামে, উৎকল ধামে, তখন তিনি যাত্রা করলেন। চলতে চলতে আমাদের এই বঙ্গদেশে হয়ে পুরী ধামে যাবেন। তো শান্তিপুরে এলেন। শান্তিপুরে অদ্বৈত আচার্য মহাশয় এই মাধবেন্দ্রপুরী পাদকে দেখে তিনি বুঝতে পারলেন এ তো মহাপ্রেমিক ভক্ত। তখন তার চরণে পরে মূর্তি করলেন, তার গৃহে কয়েকদিন রাখলেন, সেবা করলেন। তার কাছ থেকে তিনি তখন দীক্ষা মন্ত্র মেঘে নিলেন। তারপরে মাধবেন্দ্রপুরী পাদ তিনি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করতে করতে যখন এই রেমুনা ধামে এলেন, এই ক্ষীরচোরা গোপীনাথ দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং এখানকে বুঝতে পারলেন এখানকার সেবকরা নিশ্চয়ই এই গোপীনাথকে উত্তম দ্রব্যাদি ভোগ লাগায়। তো তাই তিনি সেবকদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি কি দ্রব্যাদি এই গোপীনাথকে লাগাও। তো তিনি ভাবলেন সেই রকম ভোগ আমি আবার গোপালকে লাগাতে পারবো। তো তাকে তখন ভোগের বিবরণ বললেন। তারপরে বললেন এখানে রাত্রিবেলা এই গোপীনাথকে 12 খণ্ড ক্ষীর ভোগ লাগানো হয়। এইরকম ভোগ সারা পৃথিবীতে আর কোথাও লাগানো হয় না, অমৃত কেলি হয়েছে যার নাম। তখন মাধবেন্দ্রপুরী পাদ মনে মনে চিন্তা করলেন অযাচিত ভাবে যদি এই ক্ষীরপ্রসাদ যদি একটু প্রাপ্ত হই, তার যে কিরকম স্বাদ এটা জেনে আমি আবার বৃন্দাবনে গিয়ে গোপালকে এরকম ভোগ ক্ষীরভোগ লাগাতে পারবো, এরকম মনে মনে চিন্তা করেন। তার পরক্ষণেই তার মনে পড়ে গেল হায় হায় এ কি করলাম আমি, আমার তো অযাচিত বৃত্তি, এখন এই ক্ষীর ভোগ খাওয়ার ইচ্ছা হলো আমার তো অপরাধ হয়ে গেছে। যখন আরতি হয়ে গেল তাকে প্রণাম করে মাধবেন্দ্রপুরী পাদ এই গোপীনাথ মন্দিরের পার্শ্ববর্তী স্থানে একটা হাট আছে, সেখানে বসে গাছতলায় বসে তিনি হরিনাম করতে লাগলেন। এইদিকে সেবকরা গোপীনাথের ভোগ সরাই শয়ন দিয়ে নিজেরা প্রসাদ গ্রহণ করে যখন বিশ্রাম করছিলেন, তখন যে প্রধান যে পূজারী আছে তাকে গোপীনাথ স্বপ্নে দেখা দিয়ে বললেন যে এক সন্ন্যাসীর জন্য আমি 1 ভাণ্ড ক্ষীর রেখে দিয়েছি, আমার ধরার আঁচলের নিচে আছে, তো আমার মায়ায় তোমরা দেখতে পাওনি। তো এই ক্ষীর ভাণ্ড নিয়ে হাটে বসে আছে মাধবেন্দ্রপুরী, তাকে প্রদান করো, তাইলে আমার ইচ্ছা পূর্ণ হয়। তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে গেল, তিনি উঠলেন।
তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করে দেখলেন সত্যি এক ভাণ্ড ক্ষীর আছে। তখন আবার ঠাকুর মন্দির বন্ধ করে সেই ক্ষীর ভাণ্ড হাতে নিয়ে সে হাটে গেলেন। হাটে গিয়ে হাঁক দিলেন যে মাধবেন্দ্র পুরী কার না, মাধবেন্দ্র পুরী। তখন মাধবেন্দ্র পুরী উঠে নিজের পরিচয় দিলেন। তখন সেই পূজারী বলছেন, তোমার মতো ভাগ্যবান এই জগতে আর কেউ নাই, স্বয়ং কবিনাথ তোমার জন্য এই ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছে, এই ক্ষীর ভাণ্ড তুমি সেবন করো। তখন মাধবেন্দ্র পুরী পাদ সেই ক্ষীর ভাণ্ড থেকে ক্ষীর ভক্ষণ করলেন এবং সেই ক্ষীর মাটির ভাণ্ডটাকে ভেঙে আঁচলে বেঁধে নিলেন। প্রতিদিন এক টুকরা করে খেতেন, খেলেই তার প্রেম হয়। তারপর মাধবেন্দ্র পরিবার চিন্তা করলেন যে এই যে গোপীনাথ আমার জন্য ক্ষীরভাণ্ড চুরি করে রেখেছে, এটা লোকেরা সকালবেলা হইলে বলা বলি করবে, বহু মানুষ আমাকে দেখতে আসবে, আমাকে প্রণাম করবে, আমার প্রতিষ্ঠা হবে, তার থেকে আমি এখনই এখান থেকে পালিয়ে চলে যাই। শেষ রাতে মাধবেন্দ্র পরিবার সেইখান থেকে হাট থেকেই গোপীনাথকে প্রণাম করে তিনি পুরীর উদ্দেশ্যে যাত্রা করিলেন। তো যেহেতু এই যে গোপীনাথ মাধবেন্দ্র পরিবাদের জন্য তিনি ক্ষীর ভাণ্ড চুরি করে রাখলেন, যার জন্য তার নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। তো পুরীতে যখন গেলেন, পান্ডাদের সাথে কথা বললেন এবং এই চন্দন কি করে সংগ্রহ করা যায় সেই কথা আলোচনা করলেন। তারা তখন রাজপাত্রের সাথে যার পরিচয় আছে তাদের দ্বারা তাকে অনেক চন্দন সংগ্রহ করে দিলেন, 1 মণ চন্দন। আর 2 জন লোক নিলেন, তারা বহন করে নিয়ে যাবে। তাদেরকে নিয়ে চলতে চলতে এই মাধবেন্দ্র পরিবার যখন আবার যমুনায় সেই ক্ষীরচোরা গোপীনাথ এলেন, তখন পূজারীরা দেখে তাকে চিনতে পারেন, এই সন্ন্যাসীর জন্য গোপীনাথ ক্ষীরভাণ্ড চুরি করে রেখেছিল। তারা খুব সম্মান করে তাকে থাকতে দিলেন। তখন সেখানে যখন রাত্রে মাধবেন্দ্র পরিবার বিশ্রাম করছিলেন, তখন সেই যে গোপাল, বৃন্দাবনের গোপাল ভোজনাভ স্থাপিত, সেই স্বপ্নে দেখা দিয়ে বললেন, হে মাধব, আমি তোমার আনিত চন্দন সব প্রাপ্ত হইলাম, আমার অঙ্গ আর এই গোপীনাথের অঙ্গে কোনো তফাৎ নাই। তুমি এক্ষুনি কি করো, এখান থেকে এই গোপীনাথের চন্দন ঘষে গোপীনাথের অঙ্গে লাগাও, তাইলে আমি চন্দন প্রাপ্ত হয়ে যাব। তখন মাধবেন্দ্র পরিবার পূজারীদের এই কথা বললেন যে গোপীনাথ এরকম কি চন্দন পরবেন, গোপাল আমাকে এরকম আজ্ঞা দিয়েছে, আমার সঙ্গে 2 জন লোক আছে, তোমরা আরো 2 জন লোক দাও, তারা চন্দন ঘষবে, তোমরা চন্দন লেপন করবে। তখন পূজারীর এই কথা শুনে খুবই আনন্দিত হইলেন যে গ্রীষ্মকালে এখন গোপীনাথ চন্দন পরিধান করবে। তারা আনন্দে সেই সেবা গ্রহণ করলেন এবং গোপীনাথকে প্রতিদিন চন্দন লেপন করিতে লাগিলেন। এইভাবে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই অক্ষয় তৃতীয়া থেকে এই চন্দন যাত্রা উৎসব শুরু হলো। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। এমনি গোপীনাথের অঙ্গে চন্দন লাগানো হয়, আর প্রতিদিন বিকালবেলা 5টার পরে এই বিগ্রহগণকে নিয়ে কোনো পুকুরে নৌকায় সাজাইয়ে তাকে ঘুরানো হয়। নিতাই গর্বে আনন্দে হরি বল। আমাদের মায়াপুরে এই উৎসব হয়, ছোট রাধা মাধবকে নিয়ে প্রভুপাদের পুষ্করণীতে সুন্দর নৌকা সাজানো নৌকাতে ঘুরানো হয়। যাই হোক, আর কি হলো, মাধবেন্দ্র পরিপাত তারপরে ওখান থেকে তিনি আবার পুরীধামে গিয়েছিলেন। তারপর সেখান থেকে আবার রেমুনাতে এলেন। রেমুনাতে কিছুদিন থাকার পরে রেমুনাতে তিনি অপ্রকট হইলেন। রাধারানী একটা শ্লোক আবৃত্তি করেছিলেন, সেই শ্লোক বলতে বলতে এই মাধবেন্দ্র পরিপাত সিদ্ধিপ্রাপ্ত হইলেন। ওই দীন দয়াদ্র নাথ হে মথুরা নাথ কদা বলকস্যে হৃদয়ং তদলোক কাতরং ভম্যতি কিঙ্করৈ মহম। বলছে, হে দীন দয়াদ্র নাথ, হে মথুরা নাথ, কৃষ্ণ মথুরায় চলে গেছে, কদা বলকস্যে, কখন আমি তোমাকে দর্শন করব, আমার হৃদয় সবসময় তোমার জন্য বেকুল। হৃদয়ং তদলোক কাতরং ভম্যতি কিঙ্করৈ মহম, আমি এখন কি করব। এই শ্লোক স্বয়ং রাধারানী বলেছেন। সেই শ্লোক আবৃত্তি করতে করতে মাধবেন্দ্র পরিপাত তার এই দেহ থেকে প্রাণ নিষ্ক্রমণ করলেন। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। জয় মাধবেন্দ্র পরিপাত কি জয়, নিতাই গর্বে আনন্দে হরি বল। এই জন্য মাধবেন্দ্র পরিপাতের যে সমাধি, যেই হাটে বসে তিনি ক্ষীর প্রাপ্ত হয়েছিলেন, তার পাশেই মাধবেন্দ্র পরিপাতের দেহ সমাহিত করা আছে। সেখানে ছোট্ট একটা মন্দির আছে। আপনারা যদি রেমুনায় যান, ক্ষীরচোরা গোপীনাথ অবশ্যই দেখবেন, সেই হাটে যাবেন এবং মাধবেন্দ্র পরিপাতের সমাধিতে প্রণাম জানাবেন। সেখানে ছোট্ট মাধবেন্দ্র পরিপাতের বিগ্রহ আছে এবং পরিক্রমা দিবেন। হরি বল। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। জয়
ক্ষীরচোরা গোপীনাথ কি, জয় মাধবেন্দ্র পরিপাত কি, জয় অক্ষয় তৃতীয়া কি, নিতাই করবে আনন্দ করি। আচ্ছা, জগন্নাথ পুরীতে জগন্নাথের যে বিজয় বিগ্রহ আছে মদনমোহন, মদনমোহনকে প্রতিদিন বিকালবেলা মন্দির থেকে পালকি করে একটা সরোবর আছে যেটাকে বলা হয় চন্দন সরোবর, যেখানে চন্দন উৎসব হয়, সেখানে নিয়ে যাওয়া হয়। সুন্দর করে রাস্তা পরিষ্কার করা হয়, অনেক গেট করা হয়, অনেক কিছু করা হয়। সেখানে বড় বড় নৌকা থাকে কয়েকটা, সেই নৌকায় কি করা হয়, এই মদন মোহনকে বসানো হয়। অনেক পান্ডারা নানা রকম গীত গায়, বাদ্য বাজনা বাজে, আর চারিদিকে ঘুরে ঘুরে সেই নৌকা ঘোরানো হয়। হাজার হাজার লোক তার তীরে দাঁড়িয়ে বসে তারা এই চন্দনযাত্রা উৎসব দর্শন করে থাকেন। বোঝা গেল? এটা হচ্ছে চন্দনযাত্রা উৎসব। কারো কোনো প্রশ্ন? ফেসবুকে বলো। এত লোক? ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার দর্শন পেয়ে খুব ভালো লাগলো অক্ষয় তৃতীয়ার দিনে। আমার প্রশ্ন, মাধবেন্দ্র পুরীপাদ এই প্রেম কি করে প্রাপ্ত হলেন? কেননা মহাপ্রভুই তো এই গোপী প্রেম আমাদেরকে দান করেছেন, এই প্রেম তিনি কি করে প্রাপ্ত হলেন যদি একটু বলেন। এইটা মাধবেন্দ্র পুরীপাদ হচ্ছে নিত্য সিদ্ধ পারিষদ ভক্ত। তিনি কোনো সাধনা করে যে এই প্রেম ভক্তি প্রাপ্ত হয়েছেন তা কিন্তু নয়, এটা জানা যায় না। তার লীলা কথা যখন বলা হয়েছে তখনই বলা হয়েছে তিনি মহাপ্রেমিক ভক্ত, এবং আকাশের নীল মেঘ দর্শন করেই তার কৃষ্ণ স্ফূর্তি হতো, তার কৃষ্ণ প্রেমের সাত্ত্বিক বিকার দেখা দিত। বোঝা গেল? এবং মহাপ্রভু এই যে প্রেম ভক্তি জগতে প্রদান করেছেন সেটা শুরু হয়েছিল এই মাধবেন্দ্র পুরীর সময় থেকে। তার প্রধান 9 জন শিষ্য ছিল মাধবেন্দ্র পরিবার থেকে, তারা পেয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে অদ্বৈত আচার্য, পরমানন্দ পুরী, তারপরে আরো আরো অনেক আছে। তো তারা এই জগতে সেই প্রেম ভক্তি জগৎবাসীকে প্রদান করেছেন। ঈশ্বর পরিপাদ ছিলেন এই মাধবেন্দ্র পরিপাদের একজন অন্যতম শিষ্য। ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, জগৎ গুরু গৌর মহাপ্রভু। বোঝা গেল? তো এটা মাধবেন্দ্র পরিপাদ যে কোনো সাধনা ভক্তি করে পেয়েছেন এরকম কথা জানা যায় না, তিনি নিত্য সিদ্ধ পারিষদ এটাই জানা যায়। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজের শ্রীচরণ কমলে। মহারাজ, অক্ষয় তৃতীয়ার দিনে আপনার দর্শন, আপনি আমার মাথায় হাত দেবেন, আমি যেন ভক্তি করতে পারি। আর একটা প্রশ্ন আছে মহারাজ, যে মাধবেন্দ্র পুরীপাদ যে আমরা গিরি গোবর্ধনে যাই, ওই মুখারাবিন্দু ওইটাই সেই গোপাল কি? না না, মাধবেন্দ্র পরিপাদ যেখানে বসেছিলেন সেটা হচ্ছে গোবিন্দ কুণ্ড, একবার গোবর্ধন পর্বতের দক্ষিণ প্রান্তে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ কুণ্ডে আমরা গেছি, ওখানে আছে। ওখানে মাধবেন্দ্র পরিপাদ বসেছিলেন, আর গোপাল ওইখানেই দুগ্ধ ভাণ্ড নিয়ে মাধবেন্দ্র পরিপাদকে দেখা দিয়েছেন। শেষ রাত্রে আবার স্বপ্নে দেখা দিয়ে আদেশ দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে, অর্থাৎ মধ্যলীলায় মহাপ্রভু যখন পুরী ধামে যাচ্ছিলেন তখন রেমুনায় গিয়ে যখন গোপীনাথকে দর্শন করলেন, তখন মহাপ্রভু তার গুরুদেব ঈশ্বর পরিপাদ কাছ থেকে মাধবেন্দ্র পুরী লীলা শুনেছেন, এটা ভক্তগণকে বর্ণনা করলেন। বর্ণনা করে মহাপ্রভু বললেন, দেখো নিত্যানন্দ, এই মাধবেন্দ্র পরিপাদ কত ভাগ্যবান, তিনবার কৃষ্ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে আদেশ দিলেন। বোঝা গেল? তিনবার, একবার ওই দুগ্ধ দিয়ে গেল, আর একবার হচ্ছে স্বপ্নে আদেশ দিল যে আমি এখানে লুকিয়ে যাচ্ছি, কুঞ্জের ভিতরে আমাকে তোলো। আরেকবার আদেশ দিল কি, যে আমার গায়ে গ্রীষ্মকালে চন্দন লেপো, তাপ দূর হয় না। তারপরে লাস্ট যখন তিনি চন্দন নিয়ে পুরীধাম থেকে রেমুনে এলেন তখন আবার আজ্ঞা দিলেন, এই গোপীনাথকে চন্দন লেপন করো, তাহলে আমি প্রাপ্ত হব।
বোঝা গেল? তো বলছেন যে একবার সাক্ষাৎ দর্শন, 3বার স্বপ্নাদেশ মাধবেন্দ্র পুরীপাদকে কৃষ্ণ করেছেন। এবং রাধা রানীর বর্ণিত যে শ্লোক, ওই দীন দয়াদ্রনাথ হিমতুরানাথ কদা বল করিশ্রী হৃদয়ং তদলোক কাতরং ভৈমিতি কিঙ্করমহম, এই শ্লোক আবৃত্তি করতে করতে তিনি তার এই দেহ থেকে প্রাণ নিষ্ক্রমণ করেছেন। কাজেই মাধবেন্দ্র পুরীবাদীর মতন এমন ভাগ্যবান এই জগতে আর কি থাকতে পারে? হরে কৃষ্ণ, নিতাই গৌরাঙ্গানন্দে হরি হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ। গুরু মহারাজের চরণ কমলে কোটি কোটি প্রণাম। এটা কোথাকার? গুরু মহারাজ, আপনি প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আপনার দর্শন এবং কথা বলতে পারছি, সৌভাগ্যবান। মহারাজ, গুরু মহারাজ, এমনি কি আমরা কি বাড়িতে কি ভগবানকে চন্দন লেপন করতে পারি? অবশ্যই, কোনো অসুবিধা নাই। যদি কৃষ্ণ বিগ্রহ থাকে তাকে চন্দন দেওয়া যাবে, লেপন করা যাবে ঘষে। ঠিক এমনি আছে, যদি গোপাল বিগ্রহ থাকে? হ্যাঁ, গোপালকেও দিতে পারো, অসুবিধা নেই। আশীর্বাদ করুন মহারাজ। তুলসী প্রিয়া পদ্মাবতী দেবী দাসী, ইয়ে কি না, মহেশ্বর। ময়ূরেশ্বর। খুব আনন্দিত পেলাম। গুরু মহারাজ, আপনার একটা শিষ্যা চরণাশ্রিত। প্রণাম মহারাজ, আমার শশী চরণে প্রণাম। বলো কি বলছো? হরে বলো কৃষ্ণ এখন। মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। মহারাজ, প্রথমে আপনার কাছে একটা প্রার্থনা। আমি তো আপনার সামনাসামনি মানে জুমের মাধ্যমে বসে আছি, আপনি একটু আশীর্বাদ করবেন যাতে গুরু গৌরাঙ্গা চরণে মতি থাকে। আর আমার একটা জানতে ইচ্ছা করছে মহারাজ, যে মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বর পুরীপাদ, আবার পরমানন্দ পুরীপাদ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, কিন্তু ঈশ্বর পরমানন্দ পুরী। পুরীপাদের, হ্যাঁ পরমানন্দ পুরী, ঈশ্বর পুরীপাদের গুরুর প্রতি খুব নিষ্ঠা, কিন্তু আমরা পরমানন্দ পুরী দেখি সম্পূর্ণ ভিন্ন ভাব। তিনি গুরু নিন্দা করেন, বৈষ্ণব না নিন্দা না, সেটা করেন। পরমানন্দ না, তার নাম হচ্ছে রামচন্দ্র পুরী। রামচন্দ্র পুরী মহারাজ। তাই এমনটা কেন হয়, এটাই জানার বিষয়, যে একই গুরু শিষ্য তো, কিন্তু এমনটা কেন হয়? ব্যাপারটা হচ্ছে গুরুদেব শিষ্যকে মন্ত্র প্রদান করেন, শিষ্যত্বে গ্রহণ করেন। এখন আমাদের প্রত্যেকের ভিতরে একটা স্বতন্ত্রতা আচরণ করার প্রবণতা আছে। কেউ গুরু নিষ্ঠা করে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করেন, কেউ আবার নানা রকম এদিক ওদিক কত কিছু চিন্তা করেন। এই জন্য বিভিন্ন কারণে এটা গতি, এই জন্য গুরুদেব দায়ী নয়, এটা আমাদের নিজেদের মনোবৃত্তি প্রবৃত্তির কারণে এগুলা হয়ে যায়। বোঝা গেল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম, এবং আজ অক্ষয় তৃতীয়াতে সকল ভক্ত চরণে আমার প্রণাম রইল, এবং আমাদের প্রণাম গ্রহণ করবেন। আর আমার একটা কথা প্রভু, মাধবেন্দ্র প্রভু কি কোনো খাদ্য চিবিয়ে খেতেন না? উনি কি অন্য সবজি টবজি খেতেন না খেতেন না, না? উনি যেই জিনিস পান করে খাওয়া যায়, চিবিয়ে খাওয়া যায় না, যেমন জল, শরবত, দুধ, দই, তারপরে হচ্ছে ঘোল, এই সমস্ত দ্রব্যাদি উনি খেতেন। তাও আবার কি অযাচিত ভাবে, কারো কাছে কোনো কিছু না চাইতে কে যদি দিত তাইলে তিনি তা গ্রহণ করতেন। ডাবের জল, বুঝতে পারছেন, শরবত, এরকম যেটা পানীয় সেই দ্রব্য উনি পান করতেন। আর যদি কোনোদিন কেউ তাকে কার কাছে চাইতেন না, তো কেউ না দিত, তাহলে অনাহারে থাকতেন। হরে কৃষ্ণ, এটাই তার বৃত্তি ছিল, অযাচিত বৃত্তি যাকে বলে। আচ্ছা প্রভু, অজগরের সঙ্গে কি তুলনা করা হলো? না 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 না, এই অজগর, অজগর হচ্ছে আমাদের বৈষ্ণব জগতে একটা শ্লোক আছে, আমি শ্লোকটা ভুলে গেছি। অজাগর বৃত্তিটা হচ্ছে যে অজাগর না করে কাম, তথাপি তার কাছে খাদ্য এসে যায়। তিনি এক জায়গায় থাকেন, খাওয়ার লোভে এদিক ওদিক সমস্ত প্রাণীরা ঘুরে বেড়ায়, কোথায় খাবার পাওয়া যাবে। মানুষ এত ছুটাছুটি করছে কেন?
টাকা রোজগার করবে, ভালো মন্দ খাবে। সমস্ত কুকুর, বিড়াল, ছাগল, পশু পাখি তারাও তাই করে। আহার আর নিদ্রা, ভয় মতনই চেষ্টা করবো। কিন্তু অজাগরের বৃত্তিটা হয়েছে কি, তিনি এক জায়গায় থাকবেন, কোথায়ও খাবারের অনুসন্ধানে যাবে না। তার কাছে যখন কোনো পশু পাখি মানুষ চলে আসবে, তখন তিনি এমন করে একটা শ্বাস টান দিবেন, ওই শ্বাসের টানে সেই পশু পাখি তার মুখের ভিতরে এসে যাবে, তখন তিনি আহার করবেন। তো এটা বলছে যে এই যে অজাগর বৃত্তিটা হয়েছে কিরকম, আমাদের বৈষ্ণবদেরও অনেক অনেক মহান মহান ব্যক্তিরা এরকম বৃত্তি গ্রহণ করেন, যে তিনি হরিনাম করেন, কেউ যদি ইচ্ছা করে তাকে কিছু দিয়ে যায়, তাই তিনি গ্রহণ করেন। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। পলক গুড়, গরম লেগে যাচ্ছে। দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার চরণে সমস্ত বৈষ্ণবের চরণে প্রণাম। মহারাজ, আমার আসলে প্রশ্ন নাই, হলো আপনি আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভক্তি হয়। আর আমরা বাসাতে চিত্রপটে তো সেবা করি, তো এখানে কি মহারাজ এ করা যাবে? আমরা ওই যে চন্দন, আজকের থেকে তো চন্দন যাত্রা শুরু, তো আমরা কি করতে পারি সেক্ষেত্রে? সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন, যেই চিত্রপট আছে, যেমন মায়াপুরের রাধা মাধব, অন্য জায়গার বিগ্রহ, যেমন তার চন্দন ঘষে তার ললাটে দেবেন, হাতে দিতে পারেন, চরণে দিতে পারেন, মনে মনে চিন্তা করবেন আমি রাধা মাধবকে চন্দন দিচ্ছি, তাইলেই হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, এটাই লাস্ট। গরম লেগে যাচ্ছে। দণ্ডবাদ প্রণাম মহারাজ। কি? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। মহারাজ, আপনি যে বললেন মাধবেন্দ্র পুরীপাদ দেহ রাখার সময় একটা শ্লোক বলেছিলেন, যদি কৃপাপূর্বক ওর ব্যাখ্যাটা আপনি একটু বলতেন। আমি একটু বললাম তো, এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলায়, যেখানে মাধবেন্দ্র পুরীপাদের কথা বর্ণনা করা আছে, ক্ষীরচোরা গোপীনাথের অধ্যায়, হ্যাঁ, সেখানে শেষের দিকে এই শ্লোকটা আছে। ওই দীন দয়াদ্রনাথ, এটা রাধারানী এই শ্লোক উচ্চারণ করছে। ওই দীন দয়াদ্রনাথ মানে কৃষ্ণের উদ্দেশ্যে বলছে, দীন দয়াদ্রনাথ, মথুরানাথ আছে, মথুরায় চলে গেছে তাই বলছে মথুরানাথ। কদা বলো কইছে, কখন আমি তোমাকে দর্শন করব। হৃদয়ং তদ্লোক কাতরং, আমার হৃদয়টা তোমার জন্য সবসময় কাতর। হৃদয়ং তদ্লোক কাতরং ভাম্যতি, সবসময় ভ্রমণ করছে। হৃদয়ং তদ্লোক কাতরং ভাম্যতিং কিং কর্মহম, আমি এখন কি করব। হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করেছেন, গরম লেগে গেছে। হরে